নামাজি হওয়া লাগবে কি লাগবে না? যদি মোড়ল সাহেব নামাজ না পড়ে ওইটাকে বাদ দিয়ে নতুন একটা মোড়ল করতে হবে, না গোটা গ্রামবাসী গুনেগার হবে। মোড়লকে বাদ দিতে হবে, ওর মোড়লকে মান্য করা যাবে না। তুমি তাড়াতাড়ি করে তওবা করে নামাজ পড়ো, আর না হলে তুমি মোড়লকে বাদ দিয়ে দাও। আপনি তারপর আপনি মোড়ল সাহেব করে তার আপনি নিজেও গুনেগার হবেন। কারণ সব থেকে বড় পাপ শিরকের পরে নামাজকে পরিত্যাগ করা। সব থেকে বড় পাপ নামাজকে পরিত্যাগ করা। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝাই, আমার দায়িত্ব আছে কিনা? আমাকে স্টেজে চাপিয়েছেন, আমার একটা দায়িত্ব আছে না? আছে। there is a responsibility for me also. আমার জন্য একটা দায়িত্ব আছে। আমি যদি এখন আগাম বাগাম কোরআন হাদিস বিরোধী কিছু আলোচনা শুনাই আপনাকে, তাহলে আমি গুনাহগার হব না? হব না? প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যদি ভুলভাল নামাজ পড়ায়, তাহলে ও গুনাহগার হবে না? ইমাম সাহেবের দায়িত্ব হলো সঠিকভাবে মানুষকে নামাজ আদায় করানো, সঠিকভাবে মানুষকে নামাজের মাসাইল শেখানো। এটা ইমাম সাহেবের দায়িত্ব। পারিবারিক দায়িত্ব আছে, মেয়েদের দায়িত্ব আছে, ঘরবাড়ির দায়িত্ব আছে, আপনার স্ত্রীর দায়িত্ব আছে। আপনার স্ত্রীর দায়িত্ব কি? একটু ধ্যান দেন। আপনার স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর ঘরকে সংযত রাখা, স্বামীর বিছানাকে সেফ রাখা। বিছানা সেফ মানে ওই বিছানায় যেন দেবর না ঘুমায়। দেবর ঘুমায় এমনিতে ঘুমানো নয়, আপনি বুঝে নেন। দেবর যেন ওই বিছানায় না আসে, ওই আপনার পাড়া প্রতিবেশী ওই বিছানায় না আসে, উকি উকি মারবে। আপনার দেশের স্বামী বাহিরে আপনি যেন ওই দেবর জানদের সঙ্গে গল্প করবেন, এই কাজ যেন না হয়। তো হাদিসের মধ্যে আছে স্বামী স্ত্রীর দায়িত্ব হলো স্বামী বিছানাকে সেফ রাখা, বাড়িকে সেফ রাখা। লুকিয়ে আপনি বাড়ি থেকে কোনো জিনিস বিক্রি করতে পারবেন না। বিক্রি যদি করতে হয়, কোনো জিনিস যদি ক্রয় করতে হয়, তাহলে স্বামীর ইজাজত লাগবে না? লাগবে না? ইভেন মায়ের বাড়িতেও যদি নিয়ে যান, তবু আপনাকে আপনার স্বামী যদি সম্পদ থেকে নিয়ে যান, স্বামীর কাছে ইজাজত দিতে হবে। এটাই চূড়ান্ত। এটা হলো স্ত্রীর দায়িত্ব। আর স্বামীর দায়িত্ব আছে কিনা? স্বামীরও দায়িত্ব আছে। স্বামীর দায়িত্ব কি? নিজ স্ত্রীর প্রতি কয়েকটা দায়িত্ব থাকে। তাকে ঘর দিতে হবে, 2 তাকে খাবার দিতে হবে, 3 তাকে পোশাক দিতে হবে, 4 তাকে হাত খরচা দিতে হবে। যেইভাবে আজকাল বুড়ি মাকে মানুষ হাত খরচা দেয় না, তো তুমি স্ত্রীকেও হাত খরচা দেয় না? স্ত্রীকে হাত খরচা দেয় না? আমি এক জায়গায় বললাম যে স্ত্রী করবি হাত খরচা, হ্যাঁ, ও আবার কি খরচা? ও কি খরচা তোমার ব্যাপার? ওর ব্যাপারটা টোটাল। ওকে কখনো মানুষ